খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। এই আউলিয়া উলিয়ার মাজারে গত ৭৫০ বছর ধরে সারা বিশ্বের মানুষ যায়, তাকে শ্রদ্ধা জানায়। আল্লাহর অলিরা মৃত নন, ওনারা জীবিত। আমরা অনেকে তা বুঝি না। ওনাদের সাথে কথা বলবেন, ওনারা কথা শোনেন, ওনাদের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, কোনো সমস্যা নেই। কারণ জীবিত মানুষের কাছে চাওয়া যায়, জীবিত মানুষের মাধ্যমে দরখাস্ত করা যায়। ওনারা যদি মৃত হতেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। অসংখ্য অলিয়া উলিয়ার কারণেই এই উপমহাদেশে ইসলামের ভ্রাতৃত্ব প্রচারিত হয়েছে। অমুসলিমরা তাদের উদারতা দেখে, ভ্রাতৃত্ব দেখে, মানুষের প্রতি সম্মান ভালোবাসা দেখে দলে দলে মুসলমান হয়েছে। আজকে মোল্লা মৌলবীরা তাদেরকে অসম্মান করে কথা বলে, অথচ তারা জানে না এই অলিয়া উলিয়ারা না থাকলে উপমহাদেশ এখনো মুসলমান পেত না। এই উপমহাদেশে মানুষ মুসলমান হয়েছে মূলত অলি আউলিয়াদের কারণেই। এই উপমহাদেশে সেই সুফি সাধকদের ইসলাম থেকে সরে এসে এখন তারা আরবের উগ্র সালাফি ওয়াহাবিজম নিয়ে এসছে, যেখানে ভ্রাতৃত্ব নেই, যেখানে আছে শুধু হুঙ্কার, আছে শুধু হুমকি, আছে শুধু অন্য ধর্মকে অপমান, মানুষকে ছোট করে দেখা, গালি দেয়া, কাফের মুরতাদ মুশরিক বলে কন্টিনিউয়াসলি তাদেরকে গালি দেয়া। এই ইসলাম তারা নিয়ে এসছে, যে ইসলামে গান নেই, সঙ্গীত নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, মনুষ্যত্ব নেই। এই অলিয়া উলিয়াদের মাজার তারা ভাঙে। ভণ্ড ফকির পীর আছে, কিন্তু ভণ্ডদের জন্য সেই অলিয়া উলিয়াদের অপমান করা যায় না রে মূর্খ, যায় না। তারা যদি সত্য আউলিয়া না হতো তাহলে আজকে শত শত বছর ধরে আউলিয়াদের দরবারে মানুষ যায় না। শুধু মুসলিম না, অমুসলিমরাও যায়। অমুসলিমরা তাদের নাম শুনলে সম্মান করে, দরবারে পাশ দিয়ে গেলে হিন্দুরা পর্যন্ত সম্মান দেয়। আজকে ওরকম মুসলমান যদি থাকতো, আর আমাদের বাংলাদেশের এই তথাকথিত মোল্লা মৌলবীরা যদি আজকে তাদের মতো সম্মানিত হতো, তাহলে আর কোনো চিন্তার কারণ ছিল না। অমুসলিমরা তাদেরকে ভয় পায়, অথচ আল্লাহর অলিদেরকে অমুসলিমরা পর্যন্ত সম্মান করে। ইবনে বতুতা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখতে গিয়ে বলেছিলেন যে উনি যখন সিলেটে এসেছিলেন তখন উনি দেখেছিলেন যে অমুসলিমরা পর্যন্ত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে উপদেশ নিচ্ছে। তাই কেবলমাত্র অলিয়া উলিয়াদের মাজারেই মানুষ শত শত বছর ধরে যায়। আর এই সকল মোল্লা মৌলবীরা যখন মরে যাবে, কুত্তা মরা মরবে, তাদের কাছে কেউ যাবে না। তাদের নিজের সন্তানরাও বছরে বোধহয় একবারও যাবে না।